নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবি আল্লাহ চ্যানেল। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, আমরা পুরী থেকে চলে যাচ্ছি। এখান থেকে এখন সূর্য মন্দির, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, এইসবগুলো আরও কত জায়গা, ভুবনেশ্বর মন্দির, এগুলো ঘোরাবে। তারপরে ওখান থেকে হয়তো রাত্রিবেলা বাস ছাড়বে, দীঘাতে যাব। তো কালকে সারাদিন দীঘাতে থাকবো, থেকে কালকে রাতে হয়তো গাড়ি উঠবো, সোমবার বাড়ি পৌঁছে যাবো। সবাই বেরিয়ে যাচ্ছি। বাবুর জ্বর, বাবুর শরীরটা একটু খারাপ, আমার গলার অবস্থা একদমই ভালো না, ঠান্ডা লেগে গলাটা একদম ধরে গিয়েছে। এ হচ্ছে কি সবসময় আমাকে জ্বালায়, এত ডিস্টার্ব করে। আমি যখনই ভিডিও করতে আসি বা কথা বলি তখনই এত জ্বালাতন করে, ইচ্ছে করে করে আমাকে ভ্যাংচাবে। এই যেমন এখন ভিডিও করছিলাম, এসে ডিস্টার্ব করছে, জ্বালাতন করছে, যেটা বলছি সেটা নকল করছে, ব্যাং চাচ্ছে আমাকে। এরপরে এই যে আমরা বাসে উঠে গিয়েছি, বাবু শরীরটা খারাপ, তাই একটু শুয়ে আছে। বলি শুয়ে শুয়ে চল পুরো রাস্তাটা, ও যেন বিরক্তি ভাব। শরীর খারাপ থাকলে বাচ্চাদের তো একটু বিরক্তি ভাব হবে। এই যে নদীর পাড়ে থেকে আমরা যাচ্ছি, খুব মিস করবো পুরীটাকে, তাই না রে বাবু? এই বাবু আমার পাশেই বসে আছে, আমি ভয়েসটা দিচ্ছি। এই যে সমুদ্র দেখতে পাচ্ছিস বাবু, এই সমুদ্রে আমরা স্নান করছিলাম, 3 দিন পর আমরা স্নান করেছি। খুব মিস করবো এই সমুদ্রটাকে। এখন এই সমুদ্রের পাশে থেকেই রাস্তা দিয়ে আমরা বাসে করে যাচ্ছি। প্রথমে যাবে সূর্য মন্দির। বঙ্গোপসাগর টোটালটাই বে অফ বেঙ্গল পুরোটাই, পুরীর যে সমুদ্র সৈকত সেটাই এটা, তার পাশে থেকে এখন যাচ্ছি। সমুদ্র সৈকতটা আলাদা জিনিস। সমুদ্র সৈকতটা হচ্ছে বিচ, সি বিচ। সমুদ্র সৈকত বালিগুলো জমে জমে যেমন পাহাড়ের মতো হয়ে যাচ্ছে। মোবাইলটা সোজা করো। কি ভালো লাগছে দেখুন, কি সুন্দর লাগছে। এই একটা নদী, এটা কিন্তু সমুদ্র নয়, সমুদ্র ছেড়ে এসে একটা নদীর পাশে থেকে যাচ্ছি। এটা কি একটা নদী, আমি ঠিক নাম জানি না নদীটা। কি সুন্দর দেখতে লাগছে বলুন, দেখে যেন চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। দারুণ সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা কি সুন্দর দেখো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা চারিদিকে ঘুরে ঘুরে তারপরে রাত্রিবেলা দীঘার উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। আজ সারাদিন ঘোরা হবে। পাহাড়ি অঞ্চল, তোর জন্য জায়গাটা কি সুন্দর। এটা একটা কি পুকুর? আমরা এই সূর্য মন্দিরে নেমেছি, এবারে ভিতরে যাব। বাবু দেখি, বাবু বাবুর জ্বরটা একটু কেটেছে, একটু সুস্থ হয়েছে। আরে এসো, বাবু তো দেখেনি। এই যে এসে গিয়েছি আমরা মন্দিরে, আমার বাবু কোনোদিন দেখেনি না। বাবু দেখি আমার বাবুকে কেমন লাগছে। বাবা কদিন ধরে মেঘ করে, আজকে কিন্তু আকাশে প্রচন্ড রোদ উঠেছে। এখন ক্যামেরাতে রোদটা খুব বোঝা না গেলেও প্রচন্ড রোদ। ফ্ল্যাশ জ্বলছে। অটো করে দে, অটো করে দাও। আচ্ছা মোবাইল তুলে দাও, 10 টাকা বিল লাগে। তোমার মোবাইল তুলে দাও। মন্দির মন্দিরে আমরা আগেরবারে এসে ভিতরে ঢুকেছিলাম, সেই জন্য এবারে আর ভিতরে ঢুকবো না। আর বাসে অনেক জায়গায় ঘোরাবে তো, সেই জন্য বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরে আসতে। ভিতরে ঢুকলে অনেকটা দেরি হবে, সেই জন্য বাসের বেশিরভাগ লোকই ভিতরে ঢুকবে না, সব বাইরে থেকে দেখেই চলে আসবে। বাসে করে এলে এই একটা প্রবলেম, কারণ বাসে এক বাস লোক, তারা সবাই তাড়াতাড়ি করছে, কেউ 2-3 বার করে পুরী এখানে এসেছে, তো তারা অনেকবার করে এই মন্দিরগুলো ঘুরেছে। কিন্তু যারা প্রথমে এসছে তারা তো চাইবে ভিতরে ঢুকতে, তাই না? যেমন আমার বাবু এই প্রথম এলো, তো ভিতরে ঢুকবো বলছিলাম, কিন্তু বাসের লোক তাড়াতাড়ি করছিল, সেই জন্য আর ভিতরে যাওয়া হয়নি। এবার এর বাইরে থেকেই আশেপাশটা দেখুন কি সুন্দর, বাইরে থেকেই বেশিরভাগটা দেখা যাচ্ছে। আর ওই যে ওখানটাই দেখা যাচ্ছে, ওখানটা আমরা একটু পরে যাব। ওখানে গিয়ে ভিতরটা একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ভিতরে নানান রকমের পুরানো স্তম্ভ আছে, স্থাপত্য আছে,
চারপাশটা খুব সুন্দর দেখার জায়গা, মানে বিশাল বড় এরিয়া জুড়ে ছোট ছোট স্তম্ভ, নানান রকমের ছোট ছোট মূর্তি করা আছে, মানে পুরো চারপাশটা খোলা আর খুব সুন্দর চারপাশটা, ওটাই দেখার। ওখানে ফটো তোলা ভিডিও করতে খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন চারপাশটা, ভিতরে কত লোক, ভিতরে তেমন কিছু নেই, এই যে মানে ঘোরার জায়গা অনেক, প্রচুর জায়গা ভিতরে। তো কত লোক ফটো তুলছে, ভিডিও করছে, ওই এই ভিতরটাই এইরকম। জায়গাটা কি সুন্দর না, হেভি লাগছে জায়গাটা, ফাঁকা তো অনেকটা, দারুণ লাগছে দেখতে। কোথায় যাচ্ছে? সূর্য মন্দির দেখে আমরা নন্দনকাননে এলাম। বাবুর তো খুব আনন্দ, ও সেই কখন থেকে বলছে মা বাঘ ভাল্লুক কোথায় দেখা যাবে। যেমন আমাদের কলকাতায় আলিপুর জু, এটা হচ্ছে উড়িষ্যা দেখতে দেবে, তবে আলিপুর জু দিনে পুরো সারাদিন ঘুরলে শেষ করা যাবে, কিন্তু নন্দনকাননটা এত বিশাল এরিয়া, দুদিন যদি পুরো টানা সকাল থেকে বিকাল পর্যন্ত 4টার সময় বন্ধ হয়ে যায়, বিকাল পর্যন্ত যদি ঘোরে তবে হয়তো শেষ করতে পারবেন। এটা টিকিট কাটার লাইন, এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে পারেন 50 টাকা করে টিকিট ভিতরে যাওয়ার জন্য। তারপরে যদি আপনি গাড়ি নেন তো গাড়ির চার্জ, তারপরে যদি আপনি গাইড নেন গাইডের চার্জ, সেগুলো আমরা সবাই যে দাঁড়িয়ে আছি এখানে, টিকিট কাটা হয়ে গেলেই ভিতরে যাব। এই আমরা ভিতরটাতে এই সবে এলাম, কি সুন্দর, এই সবে জাস্ট ঢুকলাম আমরা ভিতরে। 3টে বাচ্চার তো খুশির শেষ নেই। এবারে ও মাসি কী কী দেখবো, ও পিসি কী কী দেখবো, আমার বাবু বলছে ও মা কী কী দেখবো। এই যে ঢুকেই একটা আমরা হনুমান দেখতে পেলাম। আমরা গাড়ি নিয়েছি, গাড়িটা কিছুক্ষণ করে গিয়ে আমাদেরকে ছেড়ে দেবে, তারপরে ওখানে যে জিনিসগুলো আছে মানে হনুমান ওই স্পটে যা কিছু আছে সেগুলো দেখে আবার গাড়িতে উঠবো। তো এখন এই গাড়ি করে যাচ্ছি, বেশি দূর না, একটুখানি গেলেই গাড়িটা আমাদেরকে নামিয়ে দেবে। গাড়িগুলো সেখানে পৌঁছাবে যেখানে আছে। চলো না, হ্যাঁ বাবু দেখবি এই দুটো ডুবে আছে, ওই তো দুটো বাবু দেখতে পাচ্ছ, দুটো জলে ওরা সবসময় জলের মধ্যে থাকে। শিম্পাঞ্জি না না, শিম্পাঞ্জি নয়, বানর রে। বাবু এর নাম গিব্বন, ওই তো ওখানে লেখা আছে গিব্বন। কি খাচ্ছে, অনেক দূরে বসে আছে, গাছের সাথে মিশে গিয়েছে জানি। কই একটা গাছের উপর আছে, ও সেই একটা, হ্যাঁ এই যে এই আমার ফোনে দেখা যাচ্ছে, দেখবি ভাই, ওই যে ওই দেখতে পাচ্ছ, আর এই নিচে দুটো গিব্বন। কি হলো গিব্বন? বাবু এবার কি দেখবো, চোখগুলো বসে গিয়েছে গো আমার বাচ্চা, জ্বর হয়ে। চলো চলো তুমি বলো না, চলো কি দেখবে চলো বাবু। এই গানটা কর, আমরা জঙ্গলে যাচ্ছি, এখানে জীবজন্তু কম, জঙ্গল বেশি, ওই একটা একটা করে থাকবে আর এই গাছপালা ভর্তি, সেই জন্যই খুঁজে পাওয়া যায় না, মানে একা একা এলে গাইড ছাড়া মানে দেখতেই পারবি না। ওই গিব্বন ওই হনুমানের মতো একটা একরকম। এই জায়গাটা এমন একটা জায়গা, আপনি একা একা ঘুরতে পারবেন না, মানে যে এখানে ওই আছে চিড়িয়াখানায় যেমন আমাদের আলিপুর জুতে যেমন দেওয়া আছে, এখানে আপনি খুঁজে পাবেন না। এখানে জীবজন্তু কম আর এই জঙ্গল বেশি,
মানে বেশ খানিকটা করে হেঁটে যেতে হবে, তবে একটা একটা করে পাওয়া যাবে। ওই জন্য সবাইকে গাড়ি নিতে হয়। তো আমরাও গাড়ি নিয়েছি, গাড়িটা রাস্তায় আছে, বলে দিল এখানে এই আছে, ওখানে ওই জীবজন্তু আছে, আমরা এই যাচ্ছি, ওই জন্য আবার গাড়ি তুলব। আবার 3টে ওরা বলে দিল যে এখানে গিবন আছে, এখানে জলহস্তি আছে, আর মনে হয় সাপ আর না কি একটা আরেকটা আছে বললে, তারপরে আবার আমরা গাড়িতে উঠবো। 3টে গাড়ি পাল্টাতে হয়, কত নিয়ম। আমরা অনেক দিন আগে এসেছিলাম, তখন এত নিয়ম ছিল না। হরিণ সেই যে দূরে বসে আছে। জায়গাটা কত বিশাল না? ভিউটা দেখো কেন তুলছি বুঝতে পারছো? কি দারুণ লাগছে তাই না? সবুজ, এটা কি মাঠ? কত বড় এরিয়া জুড়ে এটা করা। কি হরিণ এগুলো? হক ডিয়ার। এই নন্দনকাননে আমরা 30 মিনিট মতো সবে হাঁটলাম, হেঁটে এই জাস্ট কয়েকটা জীবজন্তু দেখতে পেলাম, খুব বেশি দেখতে পাইনি। বললাম না টানা 2 দিন ঘুরলে তবে নন্দনকানন শেষ করা যাবে। আর এই যে ম্যাপ আছে, কিছুক্ষণ করে গিয়ে গিয়ে আপনি একটা করে ম্যাপ দেখতে পাবেন, কিন্তু ম্যাপটা দেখে এগোলেও আপনি গাইড ছাড়া একা যেতেই পারবেন না। তো যাই হোক, নন্দনকাননের পুরো ভিডিওটা দেখাতে গেলে পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ভিডিওটাকে আমি পরের নেক্সট ভিডিওতে নন্দনকাননের পুরো ভিডিওটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে।